HTML টানবো না, হ্যাঁ HTML চলবে, HTML এর সাথে CSS চলবে। দেখিনি, 3 জন দিছে মাত্র। CSS যখন ধরবো তখন HTML-টা থাকবে, সাথে CSS চলবে, এটা মিলে। মানে এরপরে শুধু HTML না, এতদিন শুধু HTML। আমরা অন করতে পারি না কেন আপনি? অন্যের অ্যাসাইনমেন্ট কেন? আমার নিজেদের অ্যাসাইনমেন্ট। এই আমি 3 জনেরটা পাইছি, বাকিরা কি পাপ করছে? স্যার আমি আজকে দেখি ইনশাআল্লাহ। এই যে কৌশল পাই পড়ার ছবি দিয়েছে কে? এমডি ওয়াহিয়াসিয়াম। উনি কই যে কি যেন বলে, ওনার নাম জানি কি, ওই যে ফরেন মিনিস্ট্রিতে চাকরি করতো। স্যার আমার তামিম ভাইয়া। আমি তো পরে আসছি, তো আমি আগের 3টা ক্লাস সহ 4 নম্বর ক্লাসটা দেখে একদম ওই আগের গুলো প্র্যাকটিস করে আসছি। করছেন বা মাশাআল্লাহ। স্যার আমারটা আসে না কেন স্যার? আমি দিছি। আমি তো দেখলাম বুঝছেন, যে ক্লাস থেকে বুঝতে পারছেন তো? আমি স্কুলে জমা দিলাম, আমার যেন বুঝতেছি না যে আপনি আজকে কেমন আছেন। আচ্ছা আচ্ছা, দেখবো না, আমি পরে দেখবো। কিন্তু আমার অ্যাসাইনমেন্ট আসে না কেন? টার্নিং দেন নাই, আপনার কি নাম? শোয়েব। সোয়েব আক্তার, কই? টার্নিং দেয় এই জন্য টার্নিং টার্নিং। টার্নিং দেয়। আসলে যুদ্ধের কি খবর? আজকে কোনো খবর আছে? আজকে কোনো অ্যাটাক হয়নি, তাই তো? সোয়েব। এটা কি কোডগুলো সব কপি করে টেক্সট ফাইলে নিয়ে তারপর জিপ করে, জিপ করে। 2 সপ্তাহ পরে দেখা, এর মধ্যে যদি না পারেন কি অবস্থা? স্যার ভিডিওটা থেকে একটু দেখতে দাও। আরে ইউটিউবে যদি একটু করতেন। স্যার এটা সেটা ইউটিউবে দিছে না, আপনার এটা তো আমি জানি না। ওই মাসুদুল্লাহ ভাই দেয়। আচ্ছা, ওই যে আপনার পাশে যে বসে ফরেন মিনিস্ট্রিতে জব করে, নাম কি ছেলেটা? তামিম ভাইয়া। তামিম, হ্যাঁ হ্যাঁ। সব ক্রিকেটারদের নাম, সোয়েব, তামিম। কিন্তু উনি আসে নাই কেন? এআই এর দিন আসছিল, একটা এআই ইভেন্ট হয়েছিল, সেদিন আসছিল শনিবার দিন। বেন্ডি লাকি। ওকে, তাহলে এখন যেটা করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, এগুলা দেখবো হোমওয়ার্ক না এখন দেখবো? পরে দেখবো। কিছু কাজ আগে নিয়ে যেতে চাচ্ছি। প্রথমে আসেন, আমরা HTML আর টেবিল দেখেছি। আপনারা হচ্ছেন 89, তাই না? 89। আচ্ছা, আপনারা হচ্ছেন ডে 5। সেটা হচ্ছে মে কত, 8, 2025। আপনাদের মধ্যে থেকে একজন ক্যাপ্টেন নির্বাচন করি নাকি বলেন? যার কাজ হচ্ছে প্রত্যেকদিন যারা আসবে না তাদের ফোন দেওয়া। অসুবিধা নেই, মোবাইলে 10 টাকা 20 টাকা পাঠিয়ে দিব না।
Mosaic can buy both of them. এটা কি নতুন জিনিস আসছে? Bookmarks help you to navigate in your code, moving between position easily and quickly. No more need to search for code. Okay. It also supports a set of modern selection commands which allow you এটা কি কোনো এক্সটেনশন আমার এখানে করা আছে এরকম কিছু? চালু করি H1 টাইপ দেখলাম কি this is a array আর এটা আমি বুকমার্ক করতে চাচ্ছি কন্ট্রোল পি দিছে এরকম কিছু কন্ট্রোল পি ওইটা আমার জন্য কি করছে শর্টকাটটাকে Then I'm going to open up the Command palette with Control Shift P or Command Shift P and say bookmark. Control Shift T. Control Shift P. আমার লাগবে কি bookmark. Bookmark তো কোনো শর্টকাট আছে? এই যে এখন আমি এখানে এক্সপ্লোরার আছে আমি যদি বুকমার্কে যাই তাহলে আমার বুকমার্কের মধ্যে এই জিনিসগুলো থাকবে তার লাভ কি আমার অনেকগুলো ফাইল যখন থাকবে তখন একটা থেকে আরেকটা মুভ করতে এখানে হেল্প হবে প্রচুর হেল্প হবে বিশেষ করে ধরেন একটা লারাভেল ফ্রেমওয়ার্কের নামটা শুনছেন প্রচুর ফাইল থাকে এখন আপনি ওইখানে পার্টিকুলার একটা সেকশনে কাজ করতেছেন হতে পারে কি আপনি প্রোডাক্ট অ্যাড করতেছেন এই সেকশনে কাজ করতেছেন কয়েকটা ফাইল মিলিয়ে আপনার কাজ করতে হবে বিশেষ করে এখানে এমভিসি প্যাটার্ন বলে একটা নিয়ম মডেল ভিউ কন্ট্রোলার মডেল একটা ফাইল থাকে ভিউ একটা ফাইল থাকে কন্ট্রোলার একটা ফাইল থাকে তিনটা আলাদা ফাইলে কাজ করতে হয় এবং ওই ফাইলের সাথে আরও কয়েকটা ফাইল লিঙ্ক থাকতে পারে তো আবার লারাভেল কি প্রজেক্টে অনেকগুলো ফাইল থাকে কোনটা রেখে কোনটায় আপনি দৌড়াদৌড়ি করবেন অনেক কষ্ট তাহলে আপনার হচ্ছে গিয়ে যে অ্যাট এ টাইম যে প্রজেক্টে মানে যে পার্টিকুলার মডিউলে আপনি কাজ করতেছেন ওই ফাইলগুলো বুকমার্ক করে রাখবেন তাহলে ওইখানে বারবার ফাইল না খুঁজে এখানে নর্মালি যে সার্চ একটা অপশন আছে স্যার সার্চের মধ্যে ফাইল খোঁজা যায় এরকম অথবা যে কন্ট্রোল পি দিলে একটা ইয়ে আসে এখানে ফাইল খোঁজা যায় প্রজেক্টের মধ্যে হ্যাঁ বুকমার্ক করে রাখলেও এটা করতে পারেন আর এটা যদি আমি তুলে দিতে চাই রিমুভ রাইট বাটন ক্লিক করলাম রিমুভ এখানে যদি রাইট বাটন ক্লিক করি অ্যাড বুকমার্ক আছে আরে রাইট বাটন ক্লিক করলে তাই শুধু শুধু কন্ট্রোল শিফট টি দিলে কেন তো এটা যদি আপনি এই এক্সটেনশনটা ইনস্টল না করেন তাহলে কিন্তু হবে যাক বুকমার্কটা একটু দেখে নিলাম রিয়েল লাইফে কাজে লাগতে পারে আচ্ছা আসুন প্রথমে আজকের যে পড়াশোনা সেটার নাম হচ্ছে কি আপনার টেবিল আপনি কি আগে কোডিং করতেন যে ফ্রেশ যে আসছেন কখনো কোডিং করেছেন আগে হ্যাঁ HTML CSS তাহলে এটা কমেন্ট করে নিলাম তার মানে এটার নিচে আমি একটা টেবিল তৈরি করতে চাচ্ছি টেবিল নর্মালি আমার কি কাজে লাগে কোনো কতগুলো ডাটা আছে স্টুডেন্টের ডাটা মনে করেন স্টুডেন্টের নাম আছে জেন্ডার আছে তারপর কি থাকতে পারে ব্যাচ আছে এরিয়া বা সিটি থাকতে পারে স্টুডেন্টের কন্ট্যাক্ট নাম্বার থাকতে পারে এক একটা ফিল্ড এটা টেবিল আকারে আপনি শো করবেন বা ছক আকারে শো করবেন এটা হচ্ছে টেবিল তো HTML এর টেবিল কিভাবে তৈরি করবো সোজা টেবিল বানানো শিখে হ্যাঁ লিখবো হচ্ছে TABL টেবিল টেবিলের ভিতরে অনেকগুলো প্রপার্টি থাকতে পারে সোজা করে শিখবো ফার্স্টে বললাম তাহলে প্রথমে একটা আপনার ট্যাগ থাকবে যেটার নাম হচ্ছে TR মানে হচ্ছে টেবিল রো তো আমি যদি একটু আঁকাঝোঁকা করে শেখাই টেবিল বানাইছি তো জানো না
আচ্ছা এটা মনে করেন একটা ছক, হ্যাঁ, এটার ভিতরে স্টুডেন্টের ডাটা আছে। প্রথমেটা কি হেডিং, তাই না? হেডিং এর ভিতরে অনেক কিছু লেখা থাকতে পারে, সিরিয়াল নাম্বার একটা ঘর থাকলো, তারপর স্টুডেন্টের নামের জন্য একটা ঘর থাকলো, স্টুডেন্টের জেন্ডারের জন্য একটা ঘর থাকলো, স্টুডেন্টের কোন শহরে আছে এটার জন্য একটা ঘর থাকলো, স্টুডেন্টের কন্ট্যাক্ট নাম্বারের জন্য একটা ঘর থাকলো, এরকম একটা ঘর থাকলো, হ্যাঁ। তো এইখানে এই যে বাম থেকে ডানে যেটা যাচ্ছে সেটাকে বলতে হচ্ছে টেবিল রো, টি আই। আর এখানে একটা যখন স্টুডেন্ট ডাটা ঢুকবে একটা রো বাড়বে না, এভাবে একটা পুরো রো বাড়বে। আর যখন হচ্ছে গিয়ে স্টুডেন্ট ডাটা ইন করলাম, ওকে এক একটা রো বাড়লো। আর রো এর ভেতরে যে এই ঘর এটাকে বলে টিডি বা টেবিল ডাটা। টি আর হচ্ছে টেবিল রো, টিডি হচ্ছে টেবিল ডাটা। আপাতত এই দুটো শিখে টেবিলের মধ্যে আমার টি আর থাকবে, টি আর দিয়ে আমি বোঝাচ্ছি টেবিল রো। এর ভিতরে যে এটা একটা টিডি, এটা একটা টিডি, এটা একটা টিডি, টেবিল। যদি আমি না স্টুডেন্ট টেবিলই বানাই, সিরিয়াল নাম্বার দিলাম, নেম দিলাম, এজ, স্টুডেন্টের এজ থাকতে পারে, জেন্ডার দিয়ে দিলাম, জেন্ডার দিলাম, ডিওবি, ডিওবি মানে বলতে পারবে না, ডেট অফ বার্থ, তারপর অ্যাড্রেস না দিয়ে সিটি দিয়ে দিই। আচ্ছা অ্যাড্রেস থাকতে পারে, সমস্যা নেই। তারপর হচ্ছে গিয়ে আমি সিটি দিয়ে দিই, ফোন দিয়ে দিলাম, আচ্ছা ফোন দিয়ে দিলাম। অ্যাকশন ট্যাকশন বাদ, আপাতত এই ঘটের ঘর থাকলো। জেন্ডার দিতে চাচ্ছি না, জেন্ডার লিখলে এআই খান যেন সাজেস্ট করে না। দেখছেন জন্ডু দিয়ে আটকে রাখছে, আমি জেন্ডারটা তুলে দিই। জেন্ডারের জায়গায় কী দেওয়া যায়? স্যার টেবিলের উপরে যেটা শো এই দিছে দেখি, ওটা কি দিতে হবে? ওইটা টেবিল লেখাটা না দিলেও কোনো সমস্যা নেই, পুরোটাই আপনার ইচ্ছা। কমেন্ট তো ধরতে পারে। নিয়ে নিলাম। এখন দেখেন এটা আমি লাইভ সার্ভারে যাই, হ্যাঁ, গো লাইভে ক্লিক করি। এই যে টেবিলের ডাটাগুলো চলে আসছে, তাই না? কত সোজা, কারণ আমি সোজাভাবে করেছি। এবার আপনাদের কাজ হচ্ছে এটা তুলে একটা ছক, আমি যেই ঠিকানা দিয়েছি সেটাই দেওয়া, এরকম কোনো কথা না। আপনারা আপনার মতো একটা ছক বানিয়ে তৈরি করেন, সেখানে আসসালামু স্যার, একটু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি এই যে আসসালামু স্যার, শুনতে পাচ্ছেন? জি জি। আমি এই যে জয়েন করছি, এখন পর্যন্ত যে আমার এতগুলো অফিসিয়াল ম্যাটার হ্যান্ডেল করতে হয়েছে, প্লাস আমি আসছি একটা ইয়ে করে, মানে একটা ঝামেলা শেষ করে, সেটা অফিসিয়াল একটা ঝামেলা ছিল। তো আমি এতক্ষণ পর্যন্ত কি করছি আমি কিছুই দেখতে পাইনি। তো আজ আর আমার হাজবেন্ডও তো হচ্ছে ওই আফটারনুন ক্লাসটা করতে পারতেছি না, আমরা 6টার সময় আসবো, দুজনেই আসবো। এই জিনিসগুলো তারপর আমি বোঝার, মানে আমি লাঞ্চও করিনি এখনো। তো আরো ফোন আসতেছে, কনসেন্ট্রেশন করতে পারতেছি না। আমি যত থাকি এখানে, বাট আমি কিন্তু কনসেন্ট্রেট করতে পারতেছি না। আমাদের 6টার সময় ক্যান্ডিডেট দুজনকে দেখাই দিতে হবে এগুলো। আচ্ছা স্যার। স্যার একটু Okay, স্লো fine. উপরে স্যার। হ্যাঁ একটু।
নাম আপনাদের ইচ্ছা মতো দেন, কিন্তু এরকম আউটপুটটা আসে নাকি সেটা একটু দেখেন। অ্যাট্রিবিউট কিছু অ্যাট্রিবিউট পরিচিত করে দিচ্ছি টেবিলের মধ্যে। একটা যেমন হচ্ছে বর্ডার ইকুয়াল টু 1 দিলাম, তাহলে দেখেন এটা চারপাশে বর্ডার চলে আসছে। আরেকটা অ্যাট্রিবিউট দিচ্ছি, যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে গিয়ে এখানে দেখেন একটা ছোট গ্যাপ তৈরি হয়েছে না, বড় করে দিলাম, এই যে গ্যাপ তৈরি হয়েছে না, এই গ্যাপটা কমে দিয়ে যাচ্ছে। এর জন্য এখানে দিলাম হচ্ছে সেল স্পেসিং। সেল স্পেসিং কত 0 দিয়ে দিলাম, তাহলে দেখেন গ্যাপটা কমে যাচ্ছে। সেল স্পেসিং যদি 10 দিয়ে দিই তাহলে দেখেন একটা সেল থেকে আরেকটা সেলের দূরত্ব অনেক বেড়ে গেছে না, কারণ আমি সেল স্পেসিং বাড়িয়ে দিয়েছি। আমি সেল স্পেসিংটা 0 করে দিই। ওকে, এবার হচ্ছে আরেকটা দিলাম হচ্ছে সেল প্যানিং। সেল প্যানিং কি করে, নিজের ভেতরে জায়গা নেই। যে দেখেন আগে কিন্তু বর্ডারের সাথে লেগে গেছিল, এখন নিজের ভেতরে জায়গা দিচ্ছে, এটা হচ্ছে সেল প্যানিং। হ্যাঁ হ্যাঁ আসেন, দেরি কেন? অফিস জব শুরু করছেন কোথায়? কি সেলসে? আরে বাবা, তাহলে আপনাকে তো আইটি ফার্মে নিয়ে আপনাকে নিয়ে ভবিষ্যতে আইটি ফার্ম করতে হবে। আপনি কাস্টমার দেখবেন, আমরা কাজ করবো। স্যার কোডিংটা একটু দেখেন। আচ্ছা, তাহলে আর কিছু করবো এখানে? আপাতত করবো না। আপাতত যে কি করছে, 3টা কাজ করছে, এই 3টা কাজ তুলতে সময় লাগবে না, করে ফেলার। যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আরেকটা টেবিল নিতে চাচ্ছি। হ্যাঁ, এই টেবিলে উইথ হাইট দিয়ে জায়গা নেবো, ভেতরে কন্টেন্ট নেবো না, তো টেবিলটা পাবে না। একটু মনোযোগ দিয়ে দেখেন, একটা টেবিল নিচ্ছি, টেবিলের ভিতর টিআর নিচ্ছি কয়টা? 5টা, ইন্টু 5 দিলাম। হ্যাঁ, আচ্ছা একবারে নিই, দেখেন এই শর্টকাটটা দেখেন, টেবিল তার ভেতরে টিআর কয়টা? এর দিয়ে 500 দিলাম, প্রতিটা টিআরের ভিতরে টিডি এর দিয়ে 7 দিলাম। শর্টকাটটা দেখছেন? আচ্ছা, আপনাদের জন্য কমেন্ট করে রাখি, তাই না? টেবিলের ভেতরে টিআর কয়টা? 5টা, স্টার দিয়ে 5। ওই যে টিআরের ভিতরে টিডি কয়টা নিচ্ছি? 7টা, তাহলে স্টার দিয়ে 7 কমেন্ট করে দিই। হ্যাঁ,
টেবিল দেখা যায় না। এখন দেখেন আমি যদি বর্ডার দিই, বর্ডার ইকুয়াল টু 1, তাও টেবিলটা এই যে মাঝখানে বিল্ডিং এর মতো আছে, তাই না? তাও ওই যে সেল স্পেসিং এর কারণে আমি যদি সেল স্পেসিংটা কপি করে নিয়ে আসি, তাহলে বিল্ডিং গুলো একসাথে মিলে গেছে। আচ্ছা, এনিওয়েজ, আমি যেটা করতেছি একটা উইথ দিতে চাচ্ছি, উইথ দিলাম 600, আর স্যার এটা করছেন কিভাবে টেবিল মডেলের উপরে যেটা কপি করা এটা কমেন্ট করে রেখে দিচ্ছি। কেন কমেন্ট করছি? এটা একটা শর্টকাট। এই শর্টকাটটা লেখার পরে আবার কি হয়েছে যে টেবিলের ভিতরে 7টা টিয়ার আসছে, প্রতিটা টিয়ারের ভিতরে আবার 5টা টিয়ার আসছে, প্রতিটা 5টা টিয়ারের মধ্যে আবার 7টা করে টিভি আসছে। এই শর্টকাট 5টা টিয়ার, প্রতিটা টিয়ারের ভিতরে। এটা মানে আমি কি এটা টাইপ করে পুরোটা হ্যাঁ, প্রথমে উপরে টাইপ করবেন এটা, ওইটা টাইপ করে যখন ইন্টার দিবেন তখন এইটা চলে আসবে এই শর্টকাট। ওয়েট দিলাম, একটা হাইট দিই। হ্যাঁ, হাইট দিলাম হচ্ছে কি আপনার 300 দিই। এই কই গেল? হিডেন দিয়ে দিছিস। ওয়েটটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে। লিখে দিলাম সেন্টার, মাঝখানে আসছে। আগের টেবিলটা থেকে একটা গ্যাপ তৈরি করতে চাই, জন্য দুটা বিয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, গ্যাপ তৈরি হয়েছে। আগের টেবিলটার সমান এটা করতে চাই। হ্যাঁ, এর মধ্যে 560 দিয়ে দিলাম, তাও সমান হলো। 500 দিই, তাও হয় না। আবার 480 দিই। আগের টেবিলটা ওই যে জায়গা বেশি নিচ্ছে, ওই টেক্সটগুলোর কারণে নিচ্ছে, বুঝছেন? তাহলে আগের টেবিলে একটা ওয়েট দিয়ে দিতে পারি, না থাক 460 দিয়ে দেবো, চলো। করতে পারেন ওইটা, আপনি আপনার মতো নিতে পারেন, সমস্যা নেই। এখন এই টেবিলটা তুলেন। স্যার ওই জিনিসটা আপনি এটা এটা কি করে আগের টেবিল লিখছি? টেবিলের ভেতরে আমার টিয়ার লাগবে কয়টা? 7টা, 5টাতে না টিয়ার, তাহলে ইন্টু 5 লিখছি। যা লিখছি সব উপরে লেখা আছে। টিয়ারের ভিতর টিডি কয়টা লাগবে? গ্রেটার দ্যান সাইন টিডি, তাহলে এস্টার দিয়ে কত দিচ্ছি? হ্যাঁ, আসেন অবশ্যই 7। দ্যাটস ইট। এটা লিখে ইন্টার দিলে আমার টেবিলটা চলে আসবে। এই যে দেখেন, এটা একটা টিডি না, মাউস সিটের উপরে রেখেছি, পাশেরটা আরেকটা টিডি, তাই না? এই দুইটা টিডি পাশাপাশি রাখবো, এই যে এই দুইটা টিডি। এখন একটা টিডি আমি কমেন্ট করে দিই, তাহলে কি হবে? এই টিডিটা গায়েব হয়ে যাবে, আর নিচের টিডিগুলা এই টিডির জায়গা দখল করতে চলে আসবে, কারণ এই টিডিটা এখানে নাই, অস্তিত্ব নাই, কমেন্ট হয়ে গেছে। কমেন্ট করা আর মুছে ফেলা একই কথা, তাই না? দেখেন এই যে পাশের টিডিগুলো এই জায়গায়, তখন দেখা যাচ্ছে কি নিচের যে টিআর গুলোর মধ্যে যে কয়টা টিডি আছে সেটার থেকে এখানে একটা কম হয়ে গেছে, যে একটা খাল। এই অবস্থায় আমি প্রথম টিডিটা বললাম তোমার সাইজ দুইটা সমান হবে, কলেজ স্পান, নিজের সাইজ এবং পাশের সাইজ, টোটাল কয়টা সাইজ? দুইটা। মার্চ হয়ে গেছে, তাই না? বুঝেন নাই? দেখেন এই যে এটা একটা টিডি, এটা একটা টিডি, এই টিডি দুইটা কোনটা? এই যে এটা একটা টিডি, এটা একটা টিডি। আর আমি যদি শেষেরটা কাটবো, আমি হ্যাঁ শেষটা কাটবো, তাই দেখেন শেষেরটা মুছে গেছে। আর আগেরটাই বললাম হচ্ছে কলেজ স্পান 2, মানে তুমি দুইটার জায়গা নাও, তাহলে দেখেন সে দুইটার জায়গা গেছে। মানে স্যার যে ইয়াটা ঘরটা সেটা ডিলিট করার জন্য কি ওখানে স্টিডি একটা মুছে ফেলবো? মুছে ফেলবে। আমি যেটা কমেন্ট করে রাখছি, কমেন্ট করে রাখলে কি হবে? মুছে ফেলছি, কিন্তু আমার দেখলে বুঝবো যে হ্যাঁ ওখানে এই জিনিসটা ছিল, এটার কারণে কমেন্ট করে রেখেছি। স্যার কমেন্টটা করছেন কিভাবে স্যার? মনে করেন এখানে দিলাম কলেজ স্পান কত? 3, তাহলে কি হবে বলতে পারেন? কমেন্টটা তিনটা ঘর একসাথে মার্জ হয়ে গেছে।
মার্জ হয়ে যাবে, মার্জ হবে না, হ্যাঁ এটা সাইজ 3টা ঘরের সমান বড় হয়ে যাবে। কিন্তু এই যে নিচের যে ডিপগুলা, হ্যাঁ সরি টিডিগুলা, এইগুলা তো থেকে যাবে, এগুলো তো কাঠি নেই। দেখেন কি নষ্ট হয়ে গেছে টেবিলটা, দেখেন এটা 3টা ঘরের সমান হয়ে গেছে আর ওইখান দিয়ে বের হয়ে গেছে 2টা ঘর। 3টা ঘর কেন বের হয় না, 2টা ঘর কেন বের হয়েছে, কারণ এই যে একটা ঘর অতিরিক্ত 2টা ঘর, তো এখানে অতিরিক্ত 2টা ঘর বের হয়ে গেছে। তো আমি এখানে যেটা করলাম, এর পরের টিটা কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, কমেন্ট হয়ে গেল, কন্ট্রোল স্যার কি আবার কন্ট্রোল স্ল্যাশ দিলাম, ফরওয়ার্ড স্ল্যাশ, জিনিসটা কমেন্ট হয়ে গেল। কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ মনে না থাকলে কষ্ট করে এটা টাইপ করে দিবেন, পাশে যে উল্টা স্ল্যাশটা ওটা ফরওয়ার্ড স্ল্যাশ এটা Yes, sir. পিডির পাশে যেটা আছে না, এটা এটা ফরওয়ার্ড স্ল্যাশ। একইভাবে যে দেখেন এইখানে আমি বললাম যে শেষের থেকে আগের 3টা কলেজ পান কত বললাম 3 বলে দিলাম, তাহলে দেখেন 3টা মার্জ হয়ে গেছে, কিন্তু এই যে 2টা বাইরে হয়ে গেছে। তাহলে বললাম ভাই এই 2টা আমার দরকার নেই, কারণ ওটাই 3টার জায়গা নিচ্ছে, টোটাল এই যে 6টা, এটা 3টা এটা 3টা, দেখছেন 6টার জায়গা নিচ্ছে। তাহলে এই কয়টা করেন এখন, এই 2টা তুলেন। হ্যাঁ? তাহলে আমরা এটা মার্জ করতে পারছি, কারো আমার হেল্প লাগে আগে বলেন, না, sir. করতে পারছেন? আচ্ছা এখন দেখেন 3 নাম্বার টিআর মানে 3 নাম্বার রো এর 1 নাম্বার টিডি এবং 4 নাম্বার রো এর 1 নাম্বার টিডি মার্জ করব। যখন আমি কলম মার্জ করেছি তখন খেয়াল করে দেখেন আমি ডানের কলমটা মুছে ফেলেছি, বায়ের কলমটাকে লম্বা করেছি। আর যখন উপরে নিচে মার্জ করবো তখন আমি নিচের কলমটাকে মুছে ফেলবো, উপরের কলমটাকে বড় করবো। তো এটা হচ্ছে আমার 4 নাম্বার, 3 নাম্বার টিয়ার, এটা হচ্ছে আমার 4 নাম্বার টিয়ার। তার মানে 4 নাম্বার টিয়ারের ফার্স্ট সিডিটাকে আমি গায়েব করে দেবো। তাহলে এটা হচ্ছে আমার 4 নাম্বার টিয়ার, তাই না? এটা প্রথম টিডিটাকে আমি গায়েব করে দিলাম। গায়েব করে দেওয়ার পরে হ্যাঁ এই যে 4 নাম্বার টিডি এই যে পাশের গুলা জায়গা দখল করতে এখানে চলে আসছে, দেখছেন? মানে ওই যে ফ্লটটা থাকে বাম দিকে। এখন আমি যেটা করলাম, আমার 3 নাম্বার এই টিয়ারের ফার্স্ট টিডির মধ্যে বললাম যে রো স্পান 2, তার মানে কল স্পান বাম দিকে বড় হয়, রো স্পান নিচের দিকে বড় হয়। 3 নাম্বার এটা আছে ও নিচের দিকে বড় হয়েছে, আর বাকি তো ওরা তো আর জায়গা পাইলো না, কারণ উপর থেকে যেহেতু নিচে নেমেছে ওকে জায়গা দেওয়া লাগছে, ডান সাইডে সরে গেছে। আবার করি দেখেন, এই যে এই 2টা মার্জ করবো, হ্যাঁ তাহলে এখানে শেষেরটা আমি কমেন্ট করে দিলাম, এখানে আমি বললাম হচ্ছে রো স্পান কত 2, তাহলে শেষের 2টা মার্জ হয়ে গেছে। এবার 3টা মার্জ করবো, এই 3টা মার্জ করবো, তাহলে এইটা মুছবো। খেয়াল করেন কিন্তু 4 নাম্বার টিয়ারের 2 নাম্বার টিডি, 5 নাম্বার টিয়ারের 2 নাম্বার টিডি মুছে ফেলে, এটা হচ্ছে 4 নাম্বার টিয়ারের 2 নাম্বার টিডি মুছে ফেললাম, 5 নাম্বার টিয়ারের 2 নাম্বার টিডি মুছে ফেললাম। 2টা মুছে ফেলার পর ওই যে পাশের জায়গাগুলো এখানে চলে আসছে। তো যেটা করলাম এই যে যেখানে এইখানে এসে বললাম হচ্ছে রো স্পান কত 3, মানে নিচের দিকে 3টা জায়গা নেই। তাহলে এই 2টা মুছছিলাম, ওইটাকে বড় করে নিচের 3টা বড় করে দিচ্ছি। এবার মনে করেন এই 3টা মার্জ করবো, তাহলে এখানে বলি রো স্পান কত 3, তাহলে যেহেতু একে জায়গা দিতে হবে আরো 2টা ঘর, নিজের ঘর আর পাশে 2টা ঘর, তাহলে এইটার 2 নম্বর তো অলরেডি মুছছি, ঘটনা কি? আচ্ছা এখানে ভুল জায়গায় লিখছি, আচ্ছা যাক 2 নম্বরটা শেষে, তাহলে ওইটা মিলাই দিই, হ্যাঁ তাহলে কি 1 ঘর বাইরে চলে গেছে, দেখছেন? তাহলে এটা মিলাই দিই, এটা শেষেরটা মিলাই দিলাম, এটা শেষেরটা আগে মিলাই দিলাম। তাহলে প্রথমে এই 2টা মার্জ করেছি, এরপরে কি 3টা মার্জ করেছি, আবার এইটাকে 3টা মার্জ করার সময় নিচের 2টা মুছে দিয়েছি, আর এটা এই, তাহলে হ্যাঁ বিরেন্সি কোডিং শিখে গেছি আর কিছু না। এটা লাগে না জলদি, একটা হোমওয়ার্ক দিব, এটা করতে গেলে লাগবে। টেবিল আপনার বিশেষ করে ইমেল টেমপ্লেট নাম শুনছেন, ইমেলে দিবেন সুন্দর সুন্দর ওয়েবসাইটের মতো ডিজাইন করে পাঠায় দেন, হ্যাঁ তো ইমেল টেমপ্লেটগুলো বেশি সিএসএস কাজ করে না, মাল্টিপল ফাইলের কোড কাজ করে না, একটা ফাইলের মধ্যে কোডিং করা হয়। তো ওইখানে টেবিল দিয়ে ওয়েবসাইট পাবেন, টেবিল দিয়ে লেআউটটা তৈরি করা হয়। ওইখানে যদি আপনি ডিজাইন করতে চান
এই যে কলেজ ফান্ড তো এই দুইটা তুলে আমাকে কনফার্ম করেন দেখি শেষ আচ্ছা করে যাবে এটা একটু উল্টাপাল্টা হওয়ার মতো জিনিস এই যে এই 3 ঘরে কাজ করেছি তাই না কই যাবেন আমাদের লাঞ্চ দুপুরে কি আছে আমিও খাইনি চলেন স্যার আপনার তো ফাইলটা যে ফাইল হতো GIF ফাইল টাইপ পাই না কেন স্যার বার ঠিকানাটা বলুন স্যার এটা তো মনে করেন এই যে ছবিটা পাখিটাই নিজে নড়তেছে না আমি খালি কি করছি মার্কিউ ট্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি তো পাখিটা ভেসে ভেসে যাচ্ছে মার্কেটে ইয়াটা বড় করে দিচ্ছি স্পষ্ট জায়গা মার্কিং দিতে তো একটা মার্কিং দিতে তারপরে স্যার যে ডিরেকশন সেন্স করে দেবে রাইট আর তুমি সব করো তুমি এখন না এসে তোমাকে বসে প্র্যাকটিস করো না না ওই ভিডিও তো ইউটিউবে ঘুরে দেখলাম পরের দেশে বাকি আমার বুঝতে পারছি গোপনে শিখতে আচ্ছা এই যে ওয়েবসাইটটা বানাবো এখানে মার্কিউ আছে ছবি আছে ঠিক আছে এইখানে আরেকটা জিনিস আছে HTML এর শেষ টপিক সেটা হচ্ছে গিয়ে আপনাদের মূল টপিক ফ্রমটা এখনো দেখানো হয়নি তাই না HTML আরো কিছু টপিক আছে ওগুলো আস্তে আমরা CSS না ফ্রম আজকে দেখাবো তো আজকে ফ্রম দেখাবো শনিবার থেকে CSS শুরু করবো ইনশাআল্লাহ স্যার আরেকটা জিনিস জিজ্ঞেস করছি হ্যাঁ অবশ্যই ক্লাসরুমে হ্যাঁ আমাদের কোর্সের ডিটেইলস দেওয়া আছে ওখানে কোনো ফন্ট ইন লেখা ফ্রন্ট এন্ড মানে আমাদের শুধু কোর্সটা তো ফন্ট ইন ডেভেলপমেন্ট করবে রিঅ্যাক্টের প্রজেক্ট কোন এটা কি শেষ স্যার নাকি আরো কিছু করা আপনি কোন সাবজেক্টে পড়তেছেন আমাদের স্যার মার্কেট তাহলে ব্যাক এন্ডটা থাকবে ব্যাক এন্ড হচ্ছে কি আপনার তো আমাদের বাকি ছয় মাস ফ্রন্ট এখানে যেটা প্রথম ছয় স্যার আমাদের ইয়াতে যে ফ্রন্ট এন্ড থাকে না এই যে ফ্রন্ট এন্ডই তো শিখতেছেন এত বছর পর কি বলেন এই নাই জাস্ট ফ্রন্ট এন্ড আরো ওয়েবসাইট আছে এটা শুরু মাত্র বেশ ভাইয়া তুমি শেষ স্যার সামনে ধরে না পেলে আমাদেরকে বলবেন না এই যে দেখেন আমরা যেটা শিখতেছি এই যে সুন্দর অংশটুকু বানানো শিখছি এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ইউজার যেটা দেখতে পাচ্ছে ইউজার যেটা দেখতে পারতেছে না ওইটা হচ্ছে ব্যাক এন্ড হ্যাঁ তো এটা সেকেন্ড ছয় মাসে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড ও front নাইস end एग्जांपल হচ্ছে- স্যার এটা হচ্ছে ফ্রন্ট এন্ড পানির উপরের অংশ দেখতে পাচ্ছি পানির নিচের অংশ দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে ব্যাক এন্ড ওই ভয়ঙ্কর জিনিস উপরে এই সুন্দর জিনিসটা আবার এলজিবিটি কিউ ছবি একটা ছবি দেখেন জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে জানেন না জাভা স্ক্রিপ্ট না শুধু জাভা জি স্যার বলছেন স্যার আমাদের ক্লাসরুমে যে 10 জন স্টুডেন্ট আছে বাকি সবাই মার্কেট স্যার না কয়েকজন পাইথনের আছে এই দেখেন একটা পাইথন ডেভেলপার সে একজন ইয়াং মানুষ একটা HTML ডেভেলপার সে হচ্ছে ইয়াং মানুষ C# ডেভেলপার তাও ঠিক আছে জাভা ডেভেলপার দেখেন শিখতে শিখতে বুড়া হয়ে গেছে আমরা আমাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি স্যার আচ্ছা তাহলে এখন যেটা করতে চাচ্ছি বডিতে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি তো ব্যাকগ্রাউন্ডটা আসলে বড় ব্যাকগ্রাউন্ড কালার দিয়েন না এখন আচ্ছা এখানে দেখেন মনে করেন আপনি আমাদের আউটপুট করে বাইরে গেছে এই যে এটা হ্যাঁ মনে করেন এইটুকু কালার চেঞ্জ করতে চাচ্ছি HTML দিয়ে শুধু কালার চেঞ্জ করতে চাচ্ছেন তাহলে ইউজ করেন মনে করেন এখানে কলেজ ফান 2 আছে না এখানে ইউজ করেন বিজি কালার ইয়েলো দিছি তাহলে কি হলো আবার হচ্ছে গিয়ে আপনার এই শেষেরটা দিয়ে দিই শেষেরটা হচ্ছে বিজি কালার
বিজি কালার কি দিয়ে দেবো, ওই একই দিয়ে দিই ইয়েলো। এই দুটা কি হলুদ হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে এরপরে কলেজ ফান্ড ফ্রি আছে না, এইখানে দিয়ে দিই বিজি কালার, আপনাদের প্রিয় কালার হট পিঙ্ক, ওইটাই নিচে দিয়ে দিই। সামনে তবে আমরা যে ডিজাইনের উপর কাজ করবো, বড় বড় তারপর ছোট কাজ যেগুলো সবগুলো কি স্যার টেবল দিয়ে স্ট্রাকচার করা হবে? না, ডিভ দিয়ে করবো। ডিভের মধ্যে সিএসএস দিয়ে করবো। So, policy সিএসএস management tool there আছে? ফ্লেক্স আর সিএসএস গ্রিড যে কোনো একটা চুজ করে হয়। আচ্ছা, বিজি কালার একটা দিচ্ছে হট পিঙ্ক, এটা দিচ্ছে হট পিঙ্ক। Maybe correspond 3 The rose hot one. pink. এটা হচ্ছে বিজি কালার। আপনাদের প্রিয় কালার কি? আমাকে সেম আছে সাদা কালো দিতে না পার্পল পার্পল পার্পল। পার্পল তো মেয়েদের প্রিয় কালার যদি। স্যার বোর উপর ই করে পার্পল কালার চুজ করা লাগছে পার্পল কালার চলে আসছে। প্রিয় কালার আমার প্রিয় কালার সেম শুরু খুশি হয়েছে একটা মনে হচ্ছে গিয়ে সিরিয়াসলি আমি বিয়ের পরে হচ্ছে আমার Colour. কাছে আসছে যে পার্পল আমার ভালো লাগে বিজি কালার দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার ব্লু। কি বল দিয়েছি? হ্যাঁ, এই যে আসছে। এবার আপনাদের একটা কাজ দিই, দেখি পারেন কিনা। এই যে এখানে যে এই মাঝখানে যে লাইনটা আছে না, হ্যাঁ, এটা পুরোটা মার্জ করে দেবেন। কি কালার দিব স্যার? মার্জ করে রেড। রেড কালার। হ্যাঁ, দেন মার্জ করে ফেভারিট কালার বলে দিল রেড কালারটা। মাঝখানেরটা কেউ করতে পারলেন না, তাহলে হচ্ছে গিয়ে বুঝলাম স্যার। করছেন। থ্যাংক ইউ। ওনার জন্য একটা হাততালি দিয়ে দেন। শুনলেন? ওকে, থ্যাংক ইউ। আর লাগবে না, বেশি জোরে হয়ে গেছে। আচ্ছা, রেসপন্স 5 দিলাম, তাই না? এই যে নিচের টিরিটা, মাঝখান টিরি, এইখানে কত 3 নম্বর 5 নম্বর টিরি, যে মাঝখানে টিরিটা, সব কয়টার মাঝখানে টিরি কেটে দেন, শেষ হয়ে গেছে। কালারটা লাল করতে বলছিলাম, তাই না? শুনলাম কি 4 নাম্বার টিভিটা 5 নম্বর টিভিটা। এই যে এই জন্য এই যে যেগুলো আমি কেটে না রেখে কমেন্ট করে রাখছি, দেখে আমি গুনতে সুবিধা হচ্ছে, দেখছেন? নয়তো গুনতে সমস্যা হয়ে যেত। এই বিজি কালার কালার ছিল না তো, বিজি কালার কি ছিল? বিজি কালার 5 দিয়ে রাখছিস। ওয়াও স্যার ক্রস এই কই ক্রস করি। স্যার আমরা একটু কোডটা দেখলে একটু করে কিছু করি নাই তো। এখানে রয়েস ফ্যান 5 দিছে, বাকি নিচে সব কয়টাকে কি দিছে, ক্লোজ করে দিছে, তাও হয় না। আচ্ছা, রেকর্ডিং বন্ধ করলাম, নতুন চালু করলাম। সরি, একটা নতুন ফাইল নেই। ফাইলটার নাম নিয়ে হচ্ছে গিয়ে আমি তো সাইন করে দিয়েছিলাম, ওই যে 3টার সময় আসছিল, ওই 3টার কাছে একবারে 2টা করে দিচ্ছি। FORM ফর্ম ডট কি যেন বলে আমাদের দিবে না HTML, এরকম একটা ফাইল নিলাম। হ্যাঁ, ফাইলের নাম কি ফর্ম ডট HTML। অন্য নামও নিতে পারতাম, কাজ সাথে মিলে ফর্ম হয়ে গেল। হুম, হ্যাঁ, করতে পারবো না। নিচে বিয়ার কি এমন
কিছু করতে ইচ্ছা করে না। তাই নতুন করতে চাই না অবস্থা। আপনি যেই আচ্ছা আমাকে তো এআই সব দিয়ে দিয়েছে, আমি বাদ দিই। হ্যাঁ, আমি একটা ওই যে নিচ্ছি ফর্মকে একটা HTML ট্যাগ নিচ্ছি। ফর্ম ট্যাগের সুবিধা কি? এটা হচ্ছে ইউজারের কাছ থেকে ডাটা নেওয়ার জন্য ইউজ হয়। কি কাজে ব্যবহার করতেছি? ইউজারের কাছ থেকে ডাটা নেওয়ার জন্য। কি টাইপের ডাটা হইতে পারে? আমি ইউজারকে লগ ইন করাবো, তাহলে ইউজারের ইমেল পাসওয়ার্ড, অথবা কি ইউজারের রেজিস্ট্রেশন দেওয়া থাকতে পারে। তাহলে কি করবো? যে ইউজারকে নাম নিব, ইমেল নিব, কি পাসওয়ার্ড রাখতে চাই সেগুলো নিব, তাই না? তো এই হচ্ছে গিয়ে আপনার কি ফর্মের উদ্দেশ্য। কিন্তু ফর্ম ট্যাগ কিন্তু দেখা যায় না। এই যে দেখেন আমি ফর্ম ট্যাগ লিখেছি, ফর্ম ট্যাগটা দেখা যায় না। আমি এখন এটা যদি গো লাইভে যাই, বন্ধ করে আবার চালু করে না, হয় সমস্যা নাই। এই দেখেন ফর্ম ট্যাগ আছে, কিন্তু এখানে কিন্তু একটা ট্যাগ আছে, যে ট্যাগটার নাম হচ্ছে ফর্ম, কিন্তু দেখা যায় না। তাহলে ফর্ম ট্যাগের একটা কাজ আছে, দেখা যায় না, ভালো একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। এই ফর্মের ভিতরে আরো অনেকগুলা ট্যাগ থাকবে। ফর্মের ভিতরে আরো অনেকগুলা ট্যাগ থাকবে। তো সেটা হচ্ছে কি আপনার সেই ট্যাগগুলোর ভিতরে ইউজার লিখবে বা সিলেক্ট করবে কিছু, ওই ডাটাগুলো ফর্ম নিয়ে ব্যাকএন্ডের কাছে ফর্ম কি ফ্রন্ট এন্ড না ব্যাক এন্ড? ফর্ম ডিজাইনটা ফ্রন্ট এন্ডের, যে ডাটাটা নিয়ে যাবে ওটা যাবে ব্যাকএন্ডের কাছে। এইসব এটা জানতেন না। ডিজাইনটা ফ্রন্ট এন্ডের, কিন্তু ফর্মের কাজ হচ্ছে একটা অন্যতম কাজ হচ্ছে আপনার কি ব্যাকএন্ডের সাথে যোগাযোগ স্থাপন করা। এই ডাটাগুলো নিয়ে ব্যাকএন্ডে হইতে পারে, ব্যাকএন্ডে PHP বসে আছে, হইতে পারে পাইথন বসে আছে, হইতে পারে মানেজ থেকে Node.js বসে আছে। ব্যাকএন্ডে ফর্মের কাজ হচ্ছে ব্যাকএন্ডের ওই ডাটার কাছ দিয়ে এটা নিয়ে নেওয়া। হ্যাঁ, উনি তো আমাদের এক্সপার্ট হয়ে গেছে একজন গোপালগঞ্জ, এই গোপালগঞ্জের খেয়ে স্যার এই যে এটা বাংলা তোমার ফোন দেয় ওটা ফোন দেয় তারপরে ফর্মের ভিতরে অ্যাকশন নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটা থাকলো আপাতত যদি আমরা মাথা না খাওয়াই। ফর্মের ভিতরে একটা ইম্পর্টেন্ট, আমি বললাম ফর্মের ভিতরে অনেকগুলো ট্যাগ আছে, একটা খুব ইম্পর্টেন্ট ট্যাগ আছে যেটা একটা নাম হচ্ছে ইনপুট। দেখেন আমি স্মলার দেন গ্রেটার দেন সাইন দিয়ে সরাসরি ইনপুট লিখে ইন্টার দিছি, তাহলে পুরো ট্যাগটা চলে আসছে। এই ইনপুট ট্যাগের একটা খুব ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে টাইপ। টাইপ বলতে পারেন যে তার ধরন কিরকম। হ্যাঁ, এই টাইপ চেঞ্জ করে দিবেন। পাসওয়ার্ড নাকি ইয়া আছে টাইপটা পাসওয়ার্ড কিনা, টাইপটা টেক্সট কিনা, টাইপটা ইমেল কিনা, টাইপ চেঞ্জ করে দিবেন, ইনপুট ট্যাগ পুরোই চেঞ্জ হয়ে যাবে। এই ইনপুট ট্যাগটা সিঙ্গেল ট্যাগ না পেয়ার ট্যাগ বলতে পারেন? দিছে ইনপুট ট্যাগটা সিঙ্গেল ট্যাগ না পেয়ার ট্যাগ? ক্লিয়ার টেক্সট সিঙ্গেল ট্যাগ। কিভাবে বুঝলেন? আচ্ছা একটু বাসা দেখুন আসছে। ট্যাগ নাই প্লেস হোল্ডার, এই প্লেস হোল্ডারের কাজ হচ্ছে একটা ঝাপসা লেখা দেখাবে ফর্মের ভিতরে। হ্যাঁ, ইনপুটের ভিতরে ঝাপসা লেখা দেখাবে, ইউজার টাইপ করলে ওই লেখাটা চলে যাবে। ধরুন আমি এখানে প্লেস হোল্ডারের ভিতরে ভ্যালুটা দিয়ে দিলাম ইয়োর নেম, বা অন্য যে কোনো কিছু লিখলে দেখেন এখানে ইয়োর নেম লেখা আসছে, ওইটা লিখলে ওই লেখাটা চলে যায়। তাই না? এবার আমি বলেছিলাম কি ফর্মের ইনপুট ট্যাগ আরো আছে, যেমন ইনপুট ট্যাগ আবার কি ইমেল থাকতে পারে, তাই না? ইনপুট টাইপটা কি দিলাম? ইমেল। তাহলে এখানে কি লিখে দিলাম? ইয়োর ইমেল লিখে দিলাম। তারপর আর কি থাকতে পারে? ইনপুট টাইপ পাসওয়ার্ড থাকতে পারে। প্লেস হোল্ডার কি দিয়ে দিলাম? ইয়োর পাসওয়ার্ড। কথা হচ্ছে যে পাশাপাশি আসছে, নিচে নিচে না হবে। তো টেবিলের মধ্যে রাখতে পারি, অথবা আমাদের সেই প্রিয় ট্যাগ নাম কি বিয়ার। একটা ট্যাগ দিলে দেখেন লেগে যাচ্ছে, তো দুইটা বিয়ার ট্যাগ দিয়ে দিলাম। তাহলে দেখেন এই যে দুইটা করে গ্যাপ তৈরি হচ্ছে। দেন আমি হচ্ছে এই যে ইমেলের পাশে আবার একটা বিয়ার নিলাম, এরকম কয়টা নিলাম? দুইটা। তাহলে যেতে নিচে নিচে চলে আসছে মেইন, ইমেল, পাসওয়ার্ড। পাসওয়ার্ড লিখলে আবার দেখেন এটা ডট 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 লিখে। এবার অনেকের এই চোখ আইকনটা আসতে পারে, অনেকের আসবে না। কেন আসবে না? ব্রাউজারের উপর ডিপেন্ড করে, কিন্তু সবার ব্রাউজারে এটা যাই হোক ডট 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 আসবে। তো সকল ব্রাউজারে চোখ আইকন আসবে। এটা যদি করতে চান তাহলে জাভাস্ক্রিপ্ট দিয়ে কষ্ট করে বানায় দিবেন।
ঠিক আছে, এটা পরের বিষয়, আপাতত আমরা সহজে শিখি, তাই না? তো ইনপুট আরো ট্যাগ আছে, হ্যাঁ, যেমন হচ্ছে ইনপুট টাইপ নাম্বার হইতে পারে, এখানে নাম্বার ছাড়া অন্য কিছু নিবে না। এই যে এবিসিডি আমি টাইপ করতেছি, কিবোর্ডের আওয়াজ করতেছেন, এটা কিন্তু টাইপ হচ্ছে না, তাহলে এটা হচ্ছে ইনপুট টাইপ। কি হচ্ছে এটা? নাম্বার। আর কি আছে? ইনপুট টাইপ আছে ডেট, ডেট দিলে তারিখ নেবে। তারিখে হচ্ছে গিয়ে দেখবেন যে অনেকের ক্যালেন্ডার আসবে, অনেকের আসবে না, বিশেষ করে যারা সাফারি ইউজ করে তাদের ক্যালেন্ডার আসে না, বুঝছেন? গুগল ক্রমে আসে, মজিলাতেও আসে, আবার হচ্ছে কি ইয়াতেও আসে। যে আমি কোনটা ইউজ করতেছি, এখানে এজ, ইন্টারনেট এজে আসে, এটা ব্রাউজারের উপর ডিপেন্ড করে এই ক্যালেন্ডার আসবে নাকি আসবে না। তাহলে ইনপুট টাইপ ডেট দিলে এটা চলে আসবে। আর যদি আপনি চান যে না সব ব্রাউজারে আসবে, তাহলে কোথায় যেতে হবে? কষ্ট করে নিজে বানায় দিবেন ক্যালেন্ডার, জাভাস্ক্রিপ্ট দিয়ে কষ্ট করে বানায় দিবেন, ক্লিক করবেন, নিচে ক্যালেন্ডার দেখাবেন। এরপরে হচ্ছে কি আমি যেটা করতে চাচ্ছি, ইনপুট টাইপ কালার, হ্যাঁ নিতে পারি। তাহলে কালার দিলে কি হচ্ছে? এই যে এটা কি ধরেন আপনি চাচ্ছেন যে চোখের কালার নেবেন ইউজারের কাছ থেকে, অথবা চুলের কালার নেবেন, অনেকে চুলের কালার যে হলুদ করে, তাই না, সবুজ করে, দিয়ে দেবেন। এইভাবে হচ্ছে কি কালারটা পাইতে পারি। তারপর হচ্ছে ইনপুট টাইপ আর কি করতে পারি আমি, ডেট লোকাল, এখানে ডেটও চাচ্ছে, আবার কি টাইমও চাচ্ছে, এটাও নিতে পারি। জাস্ট টাইপ চেঞ্জ করে দিলাম, এটা হয়ে গেল। আবার ইনপুট টাইপ কিন্তু টাইমও আছে, হ্যাঁ। এই যে ফাইল আছে, ফাইল দিলে কি হবে? এই যে একটা চুজ ফাইল অপশন আসছে, দিলে দেখেন ব্রাউজারে, তাহলে আমি জাস্ট টাইপটা চেঞ্জ করে দিচ্ছি, আমার টোটাল ইনপুট টাইপটাই চলে আসছে। টাইপ আছে সাবমিট, এই দেখেন এই যে সাবমিট বাটন চলে আসছে। আরও আছে রিসেট, আছে একটা আছে রিসেট দিয়ে দিই, ইনপুট টাইপ দিয়ে দিলাম রিসেট, ভ্যালু দিতে পারি এখানে, তাহলে ওই লেখাটা পাশে দেখাবে। রিসেট দিলে মনে করেন আপনি কিছু লিখলেন, রিসেট দিলেন, সব চলে যাবে। আর সাবমিট দিলে কি হবে? পিছনে যে বসে আছে ব্যাকএন্ড যে ল্যাঙ্গুয়েজ, তার কাছে ডাটাটা চলে যাবে। ওকে, আরো আছে, এখানেই শেষ না। এখানে মনে করেন দুটা বিয়ার নেই, এখানে বললাম হচ্ছে ইনপুট টাইপ হিডেন দিলে তো ওই জিনিসটা দেখাই যাবে না। এখানে দিলাম ইনপুট টাইপ হচ্ছে রেডিও, এখানে পাশে লিখলাম মেল, আবার পাশে লিখলাম কি ফিমেল, তারপর এগুলো হচ্ছে গিয়ে দেখে দিলাম একটু কষ্ট করে GND জেন্ডার লিখে করবো। দেখছেন জেন্ডার পাশে করলাম মেল। এখানে একটা সমস্যা আছে, হ্যাঁ, এই যে মেইলে সিলেক্ট করলেন, হ্যাঁ মনে করলেন না আমি তো ফিমেল, দিলেন ফিমেল, দুটোই সিলেক্ট হয়ে গেল, তাই তো আদার্স হয়ে গেল, তাই না? হচ্ছে গিয়ে কি করবেন? স্যার একটু কোশ্চেন করি, এই যে এটা তো লেফট সাইডে অ্যালাইন হয়ে আছে, এগুলো যদি আমরা মাঝখানে নিতে চাই পেজে, এটা কেমনে নিতে পারি? সেন্টার ট্যাগের মধ্যে আপাতত নেন, আমরা ভবিষ্যতে CSS দেখাবো, CSS দিয়ে এগুলো কাজ করব। আপাতত সেন্টার নামে একটা ট্যাগ আছে, সেটা দিলে সব কিছু মাঝখানে চলে যায়। এখানে নেম নামে একটা অ্যাট্রিবিউট নিলাম, যেটার নাম হচ্ছে জেন্ডার। তারপরে দেখেন হচ্ছে কি জেন্ডারগুলো দেখছেন একটা দিলে আরেকটা রিমুভ হয়ে যাচ্ছে। এখানে কি অ্যাকচুয়ালি কাজ হচ্ছে, জেন্ডার লেখার কারণে এটা হচ্ছে না, দুইটাই জেন্ডার লিখছি, এর জন্য দুইটার নাম কি, এটার নামও জেন্ডার, এটার নামও জেন্ডার, তখন গিয়ে যে কোনো একটা সিলেক্ট হচ্ছে, দুইটা সিলেক্ট হচ্ছে না। তো এইটা হচ্ছে ইনপুট টাইপ রেডিও। আচ্ছা, ওই আপুর ইচ্ছে একটু পূরণ করে নিই, তারপর আমি আবার আগের করে চলে আসবো। যে সেন্টারে নিয়ে মনে করেন ফর্মের যা যা আছে সব আমি কি করলাম, মিনিমাইজ করে সেন্টারের মধ্যে আপলোড করে দিলাম, সব কিছু সেন্টারের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে আপুর ইচ্ছা ছিল যে সব সেন্টারে নিবে, তো এইভাবে চাইলে সব সেন্টারে নিতে পারেন। আমি হচ্ছে গিয়ে আগের পজিশনে যাই, কিন্তু এটা কি ছোট ছোট মানে সহজ ওয়েতে জেন্ডার কি বলি সেন্টার নেওয়া। আমরা CSS দিয়ে করবো, এটা হচ্ছে ইয়া ওয়ে হয়ে গেল, সস্তা ওয়ে হয়ে গেল, হ্যাঁ, সেন্টার ট্যাগ ইউজ করবো না। আচ্ছা, ইনপুট টাইপ আরেকটা একটু দেখাইতে চাচ্ছি জেন্ডারের পাশাপাশি, সেটা হচ্ছে কি আপনার স্কিল দেখাই দিই। স্কিল নিয়ে এখানে হচ্ছে ইনপুট টাইপ চেক বক্স, আমরা HTML পারবো, আমরা CSS পারবো, আমরা জাভাস্ক্রিপ্ট পারবো।
তাই না? এই তিনটে চলে আসছে। কিছু বুঝলাম না স্যার। কিছু বুঝলেন না? তাহলে এখন তুলেন। হাইশো না কিন্তু। খালি কি টাইপ চেঞ্জ করে দিছি, তাতেই আমার সবকিছু চেঞ্জ হয়ে গেছে। ও হ্যাঁ, চেক বক্স আর রেডিওর মধ্যে একটা তফাৎ আছে। দেখেন চেক বক্সের কিন্তু নাম কিন্তু সেম, তাই না? সবকটার মধ্যে স্কেলস লিখছে, কিন্তু চেক বক্স মাল্টিপল অপশন সিলেক্ট করা যায়, আর ক্লিক করলে উঠে যায়। কিন্তু রেডিও যে কোনো একটা সিলেক্ট করা যায়। তাহলে এখন থেকে অনলাইনে যখন আপনি কোনো ফর্ম ফিল আপ করতে যাবেন, কি করা যায়? তখন যদি দেখেন যে চেক বক্স আছে, তাহলে বুঝবেন হ্যাঁ আপনি এখানে মাল্টিপল অপশন সিলেক্ট করতে পারবেন। আর যদি দেখেন রেডিও আছে, তাহলে বুঝবেন না, যে কোনো একটা সিলেক্ট করা তো যায়। আমি কিন্তু সবগুলো সিলেক্ট করতে পারতেছি আমার এই দিয়ে। কি রেডিও দিয়ে মেইলও সিলেক্ট করছে, ফিমেলও সিলেক্ট করছে, তাই না? না স্যার, আমি স্কিলে দিছি রেডিও। রেডিও স্কেলে দিচ্ছেন, স্কেলে চেক বক্স দেন, নেম সেম দেন, তাহলে দেখেন না যে আমরা এখানে আমি চেক বক্সের জায়গায় দেখেন কি দিচ্ছি, রেডিও দিচ্ছি, হ্যাঁ। কিন্তু আমার নেম সব করার ভিতরে কি লেখা আছে, স্কিলস লেখা আছে। তাহলে দেখেন এই যে আমার এই যে দিলাম, একটা দিলাম সিএসএস দিলাম, HTML চলে গেছে, জাভাস্ক্রিপ্ট দিলাম, CSS চলে গেছে। কারণ কি, আমি যে নেমের ভিতরে সব কটা একই নাম দিচ্ছি। তাহলে এটা রেডিও না দিয়ে আপনি চেক বক্স দিন, তাহলে দেখেন মাল্টিপল অপশন সিলেক্ট করা যায়। তো আপনি কি করছেন, ভুল করেছেন, ইউ হ্যাভ ডায়াল রং নাম্বার। তাহলে হ্যাঁ হ্যাঁ করেন, তারপরে আর সামনে ওকে আসেন, সামনে বাড়ি। ছোট হয়ে গেছে। কি বলেন, 5:30 বাজে। আচ্ছা, দুইটা জিনিস দেখাই, যেগুলো হচ্ছে গিয়ে ইসের বাইরে, ইনপুট ট্যাগের বাইরে, কিন্তু ফর্মের মধ্যে ইউজ হয়। এর মধ্যে একটা হচ্ছে সিলেক্ট অপশন, হ্যাঁ। এটা হচ্ছে যে দেখেন সিলেক্টের ভিতরে কি নিয়েছি, অপশন নামে একটা ট্যাগ নিয়েছি। নেইমের কাজ আপাতত নাই, নেইমের কাজ ভবিষ্যতে যখন আমরা ব্যাকএন্ডের কাজ করবো, হ্যাঁ। আচ্ছা, এখানে ভ্যালু এর একটা কাজ আছে। এই যে এখানে আপনি যে ইন্ডিয়া ভ্যালু আপাতত না লিখলেও চলে, ডিজাইনে লাগে না, কিন্তু ডেভেলপমেন্টে লাগে। কি লাগে, এই যে ইন্ডিয়া, এই লেখাটা কিন্তু ব্যাকএন্ডে যাবে না, ব্যাকএন্ডের কাছে কোন লেখাটা যাবে, এই ভ্যালুর মধ্যে দেখেন এই লেখাটা যাবে, হ্যাঁ। প্রথমে আমি একটু এটা ডিজাইন করে দিতে চাই, প্রথমে সিলেক্ট রাখতে চাই। তো ভ্যালুর ভিতরে কি আছে, সিলেক্ট, এই লেখাটা ব্যাকএন্ডে রাখতে যাবে। আর আপনি যদি ভ্যালুর মধ্যে খেয়ালই রাখেন, তাহলে ইউজার এখানে দেখতে পারবে হচ্ছে গিয়ে কি, স্যার এরকম শুনি যে অপশন যদি 4টা লিখলে অপশন 4টা চলে আসবে এরকম অপশন। অপশন 4টা। এই যে দেখছেন, এই যে সিলেক্টের মধ্যে এই কয়টা কান্ট্রি আছে, এর মধ্যে প্রথমে কি সিলেক্ট আছে, এরপর কি ইন্ডিয়া, এগুলো আছে। এখন যদি কেউ সিলেক্ট করে, তার কাছে যাবে কি ব্যাকএন্ডে খালি যাবে, তাহলে সে কিছু সিলেক্ট করেনি। সে যদি ইন্ডিয়া সিলেক্ট করে, ব্যাকএন্ডে কি আসবে, ইন্ডিয়া আসবে। কিন্তু সে যদি এখানে আপনি যদি ভ্যালুর জায়গায় লিখে দেন, যে মনে করেন কি লিখলেন, লিখলেন ঘাটতারা, ঠিক আছে, তাহলে ইউজার সিলেক্ট করবে কি ইন্ডিয়া, তাহলে ইউজার যে ইন্ডিয়া সিলেক্ট করবে, কিন্তু ব্যাকএন্ডে যে আপনাদের ডেভেলপার আছে, সেখানে কি যাবে, ঘাটতারা যাবে, তাই না? তো আশা করি ভ্যালুর ইয়েটা বুঝাইতে পারছি, গুরুত্বটা বুঝাইতে পারছি, হ্যাঁ। আর কোনটা যেন ছিল সবসময় উপরে সিলেক্ট থাকে। এটা প্রথমটা যে সিলেক্ট অবস্থায় আছে, দেখছেন? আমি যদি সিলেক্ট নিচে নামাই দিই, তাহলে শুরুতেই দেখেন ইন্ডিয়া সিলেক্ট অবস্থায় আছে, যেটা আমি চাচ্ছি না, তাই না? আমি সিলেক্টটা উপরে দিয়ে দিলাম, তারপরে সিলেক্ট একটু ডিজাইনে করে দিলাম, দুটা ড্যাশ দিলাম মাইনাস, এখানে শেষে দুইটা মাইনাস দিলাম, তাহলে ডিজাইনটা শুরু করে রিসেটটা নিচে নামাইতে চাচ্ছি, তাই সিলেক্টের পরে দুটা ব্রেক ট্যাগ দিয়ে দিলাম, রিসেট করা নিচে নামে গেছে। কিন্তু আমার নিচে জায়গা নেই, এর জন্য সিলেক্টেড ক্লিক করলে এটা উপরে চলে যাচ্ছে, হ্যাঁ। এখন দেখেন আমি একটু জায়গা করে নিলাম, এখন ক্লিক করলে সিলেক্টেড কি নিচে নেমে আসছে, তাই না? আরেকটা ফিল্ড মাঝে মধ্যে ইউজ হয়, সেটার নাম হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া দেখেন একটা বড় বক্স দিচ্ছে, এইটা মাঝে মধ্যে ওয়েবসাইটে দেখবেন যে তোমার কমেন্ট লিখো বা এটাতে কিছু, তো এই টেক্সট এরিয়াটা প্রায় সিলেক্ট ইউজ হয়। তো টেক্সট এরিয়ার ভিতরে দেখেন রোজ আছে, কলস আছে, আর প্লেস হোল্ডার তো আপনারা চিনেন। রোজ মানে হচ্ছে কতখানি চওড়া হবে, কলস মানে রোজ মানে কতখানি লম্বা হবে, আর কলস মানে কতখানি চওড়া হবে। দেখেন এখানে 30 দেওয়া আছে, আমি 30-এর জায়গায় যদি 60 দিয়ে দিই, ডাবল চওড়া হয়ে গেছে, তাই না?
তো আমি 30ই রাখলাম। আবার রোজ দেখেন এখানে 5 আছে, 5-এর জায়গায় যদি আমি 20 দিয়ে দিই, এটা লম্বা হয়ে গেছে। তো আমি এখানে 5 দিয়ে দিলাম। করে হ্যাঁ এটা আসে। চারজন দিছে, চারজন। ভিডিওটা কেমন? টার্নিংয়ে ক্লিক করছেন, এই চারজনেরটা পাইছি। হ্যাঁ, দেখা যাবে স্যার একটু কেমন করছে না? কেন শনিবার দেখাও নেই? ঠিক আছে স্যার, আমাদের ও স্যার বেরিয়ে গেছে আমার চলে যাবে। চলে যাবেন? জি স্যার। আর এখন আর কোনো নতুন করে দেখানো শুরু নেই স্যার, তো বলে দিন স্যার, এই- না আছে, মাঝে মধ্যে দেখবেন এই যে যেমন এই যে জেন্ডার ফ্রি সাধারণ লেখার মধ্যে লিখছে, তাই না? এটা দেখবেন একটা ট্যাগের মধ্যে লিখে ফর্মে যখন ইউজ করে। ট্যাগটার নাম হচ্ছে লেভেল। লেভেলের মধ্যে জেন্ডার ওয়ার্ডটা নিয়ে যায়, হ্যাঁ? আমরা যে কি হবে? দেখাতে wait করবো। তাহলে এটা ক্লিকেবল করবে আর কি, আর কিছু না। আগে দেখবেন এই স্কিল লেখাটা আলাদা করি, দেখেন আপনার জেন্ডারের উপর মাউস দিলে মাউসটা মাউসের মতো থাকতেছে, স্কেলের উপর মাউস টানলে মাউসটা কার্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে জেন্ডারে ক্লিক করলে বোঝাচ্ছে কিছু একটার সাথে ওর লিঙ্ক আছে। স্কেলের সেম কাজ করি, লেভেল। লেভেলের ভিতরে একটা অ্যাট্রিবিউট আছে ফর, তাই না? ওই ফরটা তো ইউজ করি নাই। তো এখন হচ্ছে গিয়ে এই দেখেন স্কেলের মাউসটা আসছে। তাহলে আমরা একটা কাজ করি, এইখানে লেভেলের একটা ব্যবহার দেখাই। এই যে এখানে বললাম হচ্ছে গিয়ে ইয়োর, আচ্ছা লেভেল নিলাম, লেভেলের ভিতরে বললাম ইয়োর ইমেল, উপরে লিখছি কিন্তু, হ্যাঁ? এরপর না হয় 2টা ব্রেক দিচ্ছি। এই যে ইয়োর ইমেল লেখা আছে, কার্সারটা মানে মাউসের পয়েন্টারটা কার্সারের পরিবর্তন হচ্ছে না, তার মানে এটা ক্লিক করলে কিছু হবে। কি হবে? এটার সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। কীভাবে? এই যে ফরের সাথে মনে করেন আমি যে ইমেল ফিল্ডের একটা আইডি দিলাম, আইডি এর ভেতরে যে কোনো কিছু লিখতে পারে, আমি লিখে দিলাম ইমেল। সেই ইমেলটা আর কি লেখার নিয়ম আছে, নাম রাখলাম আর কি আর ইমেল। এই ইমেলটা এই যে ফরের মধ্যে দিয়ে দিলাম, তাহলে লাভটা কী হবে? চাপ দিলেই নিয়ে যাবে। চাপ দিলে কার্সারটা এখানে চলে আসবে। এটা হচ্ছে ফর আর আইডির মধ্যে যোগাযোগ স্থাপন করে দিচ্ছে। লেভেলের কাজই কি স্যার? মোটামুটি এটুকু। এটা তাও আগের যুগে ইউজ হতো। এখন দেখেন ফর্মগুলো, ফেসবুকের রেজিস্ট্রেশন ফর্ম দেখেন, কোনো লেভেল নেই, প্লেস হোল্ডার দিয়ে কাজ করছে। ফেসবুকে যাই, এই যে এখানে দেখেন কোনো লেভেল আছে? কোনো লেভেল নেই, প্লেস হোল্ডার না, জাস্ট ইমেল। এই যে এখানে প্লেস হোল্ডার, ক্রিয়েট অ্যাকাউন্টে যাই, এখানে কোথাও লেভেল দেখতে পাচ্ছেন? না, স্যার। এই যে একটা দেখতে পাচ্ছি। জেন্ডার আর কোথাও লেভেল আছে? সব প্লেস হোল্ডার দিতে, এই যে ডেট অফ বার্থ, এইগুলো লেভেলের মধ্যে রাখতে পারেন। এই যে এবারে লেভেল ইউজও করে নেই, কার্সারে পাল্টে যায়, দেখছেন? কার্সারে পাল্টে যায়, এবার লেভেল ইউজই করে নেই ফেসবুক। কিন্তু এখানে জাভা স্ক্রিপ্ট একটা বড় ব্যাপার আছে, যেমন ফার্স্ট টাইমে আপনি ক্লিক করলেন, কিছু না লিখে লাস্ট টাইমে চলে গেলেন, লাল বাতি হয়ে গেছে, দেখছেন? তারপরে ভ্যালিডেশন করে রাখছে জাভা স্ক্রিপ্টের। দূরে দূরে মাত্র HTML এর শেষ করে আছি, CSS কত বড় টপিক, তারপর জাভা স্ক্রিপ্ট লেখার নিয়ম শিখবো, লেখার নিয়ম শিখে দেন হচ্ছে ওই ভ্যালিডেশন দিলাম কীভাবে জাভা স্ক্রিপ্ট কাজে করানো যায় সেটা দেখবো।